শেষ সারিতে সবার পিছে কিনারায় এক কোণে চুপ করে সে বসেছিল লজ্জাশীল নয়নে। কবি সভায় স্বনামধন্য ওজনদার সব কবি জটিলতার শব্দজালে কাব্যে ফোটায় ছবি। দুরূহ সব বিষয়বস্তু বোঝা সহজ নয় তো। প্রকাশভঙ্গি মেজাজি পাঠ শুনেই লাগে ভয় তো। করতালি আর প্রশংসায় তুমুল হর্ষধ্বনি, ভাষার ধার না নাম মাহাত্ম্য কোন গুণে কি জানি। সমজদারের কেতায় সবাই মাথা নাড়ায় ভাবে, বুঝলো কে বা কে বোঝেনি সে খোঁজ কে আর পাবে। শেষ সারির সেই নব্য কবি মনের কোণে সংশয়, এই সভায় তার কাঁচা লেখার শোনার লোক কি আর হয়। তবু আশায় বুক বাঁধে তার নামটি কখন ডাকে। হয়তো সবার পাঠ শেষ হলে ডাকে যদি তাকে। বড় ছোট মাঝারি সব নামের ক্রমে এলো, নব্য কবি কাব্য পাঠের সুযোগ নাহি পেল। সভা শেষে সঞ্চালকের স্তুতি বাক্য ঝরে, নামীর মাঝে অনামীদের কে আর রাখে ধরে। নামী হওয়ার রাস্তাটা যে ধুলায় ধূসরিত, সেই ধোঁয়াশায় নবীন আশার ঠাঁই কি অবারিত। কোমল কুড়ি ফোটার আগে ঝড় কি সইতে পারে, ঝরে যায় সে ভূমির পরে চোখের অগোচরে। হারালো সেই নব্য কবি, হারালো তার ভাষা, রুদ্ধশ্বাসে সম্ভাবনার বাঁচাটাই দুরাশা। কবি অচিন্ত্য সেনগুপ্তের লেখা কবিতা বাঁচাটাই দুরাশা। কণ্ঠদানে আমি শ্যামল কৃষ্ণ চ্যাটার্জি।